অপর্ণার মার ছদ্মবেশ নিয়ে অপর্ণাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে। এবার আর্য কি পারবে অপর্ণাকে বাঁচাতে? তো কি হতে চলেছে সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো আর্য অপর্ণাকে বলছে, জানো তো অপর্ণা, আমিও খানিকক্ষণ ভেবেছিলাম যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি, কিন্তু ওই যে তোমার ভবিতব্য আমাদের দুজনকে আবার একত্রে মিলিয়েছে। এদিকে মুরল সাহেব এসেছে, কালকে কালী পুজোর দাওয়াত দিতে এসেছে, পুজোতে তাতে থাকতে বলেছে। প্রথমে আর্য একটু দ্বিমত পোষণ করলো, কারণ তার বাড়ির মানুষ কেউ জানে না তারা এখানে আছে, তারা বেঁচে আছে কিনা এটাও জানে না, কিন্তু তারা তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে চাচ্ছে। কিন্তু মুরল সাহেবের রিকোয়েস্টে তারা পুজোতে থেকে যায়, রাজি হয়ে যায় আর্য এবং অপর্ণা, খুশি হয়ে যায় মুরল সাহেব। এদিকে কিঙ্কর তো আর্য এবং অপর্ণাকে পাগলের মতো খুঁজছে তার লোকজনকে দিয়ে। তার লোকজন এখনো কোনো খবর পায়নি যে আর্য অপর্ণা জীবিত আছে না মারা গিয়েছে। তো রাগান্বিত হতে থাকে কিঙ্কর। তখন কিঙ্কর মনে মনে বলতে থাকে, তাহলে আমরা যেখানে ভূমিকম্পের মধ্যে স্তূপে পড়ে গিয়েছিলাম, আর্য ওইখানে একটা চাপা পড়ে গিয়েছিল, তাহলে কি আমি ওইখান থেকে দেখব? যাই, আমি বরং ওইখান থেকেই গিয়ে দেখি, প্রথম থেকে আবার শুরু করি, অবশ্যই কোনো না কোনো প্রমাণ পেয়ে যাব। এটা বলে কিঙ্কর সেখানে চলে যায়। অন্যদিকে দেখা যায় অপর্ণা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাচ্ছে, 14 প্রদীপ জ্বালাচ্ছে। আজকে বলছে, আজকে না ভূত চতুর্দশী, দেখেছি এই দিনে 14খানা প্রদীপ জ্বালানো হয় আর 14 শাক রান্না করে। তখন আজও বলছে, ওদিকে যে তোমার মা বাবা আর আমার মা অর্ক, মানছি ওরা কী অবস্থায় আছে কিছুই তো বুঝতে পারছি না, আমরাও তো বিপদে পড়েছিলাম। ওইদিকে আমার মা, তোমার মা বাবা অবশ্যই এরকমই বিপদে ফেস করেছে। অপর্ণা বলছে, একবার যদি ফোন করে কথা বলা যেত তবু নিশ্চিন্তে থাকা যেত। আর্য বলছে, হ্যাঁ। আর্য বলছে, কখনোই সম্ভব নয়, এরকম একটা গ্রাম, কারো কাছে যদি ফোনও থাকে নেটওয়ার্ক পাওয়া যাবে না, বুঝতে পেরেছ? তখন অপর্ণা বলে, শুনুন, ওনাদেরকে বলে দিবেন আমরা কালকেই এখান থেকে ফিরে যাব। আর তখন আর্য বলে, বেরিয়ে যাবে মানে সকালে? মাধবপুরে এলে এত কিছু করা হলো, এত কিছু ঘটনা ঘটে গেল, আর তুমি কিছু না জেনেই চলে যাবে? তখন অপর্ণা বলে, আমি ফিরে যাব, আমি আর কিচ্ছু জানতে চাই না। তখন আর্য বলে, আমি চাই, তুমি সবটাই জানো, এবার তোমার সবটা জানাই দরকার, সব সত্যির এবার খেলা শেষ হোক। তখন অপর্ণা বলে, আপনি নিজের মুখে বলছেন যে সব সত্যি আমার জানা দরকার, তবু আপনি একবার নিজের মুখে বলছেন না। তখন আর্য বলে, তুমি আমাকে কেন বিশ্বাস করবে? আমি তো তোমাকে সব সত্যি নাও বলতে পারি, তাই নিজে দেখো, নিজে সবটা জানো, তাহলেই বুঝতে পারবে, তখন তুমি যার সিদ্ধান্ত নিবে তাই হবে। তখন অপর্ণা বলে, স্যার, আমি আপনাদের কাউকে কিছু না বলে এই মাধবপুর একাই চলে এসেছি, আপনার খুব খারাপ লেগেছে। তখন আর্য বলে, খারাপ লাগেনি, কিন্তু অনেক চিন্তা হয়েছে, জানো তো, অনেক চিন্তা হয়েছে। তোমার জানতে চাওয়া স্বাভাবিক, এটা কোনো অন্যায় কিছু নয়, আর আমিও চাই না একটা সম্পর্ক মিথ্যের উপর দাঁড়িয়ে থাকুক। তখন অপর্ণা বলে, আমি স্যার আর কোনো সত্যি জানতে চাই না, বারবার আমার এই কৌতূহলের জন্য অনেক বিপদে পড়েছি, আমরা মরতে মরতে বেঁচে ফিরেছি, অনেক হয়েছে, অনেক। তখন আর্য অপর্ণার হাত ধরে বলতে থাকে, আমরা বারবার ফিরে আসবো অপর্ণা, তুমি যতই বিপদে পড়ো না কেন আমি তোমার পাশে দাঁড়াবো, সারা জীবন দাঁড়াবো, আর আমিও বিশ্বাস করি তুমিও আমার পাশে সারা জীবন থাকবে। আর এই বিশ্বাসটা অটুট তখনই থাকবে যখন তুমি সব সত্যিটা জানতে পারবে, তাই তোমার সব সত্যিটা জানা দরকার। অন্যদিকে মানসি প্রদীপ জ্বালাচ্ছে, অর্ককে বলছে কাছে আসতে, তাকে হেল্প করতে, প্রদীপ জ্বালাতে বলছে, কিন্তু অর্ক তো মানসিক টেনশন রয়েছে আজকে নিয়ে, তার কোনো কিছুই কাজ করছে না। তখন অর্ক বলে, দাদা এখনো বাড়ি ফেরেনি, তোমার কি কোনো টেনশন হচ্ছে না? অপর্ণা ফেরেনি, যার শুনে মানসি রাগারাগি করতে থাকে। তখন ওইখানে রাজলক্ষ্মী চলে আসে। রাজলক্ষ্মী এসে অর্ককে বলে, অর্ক প্রদীপটা জ্বালাও, প্রদীপটা জ্বালিয়ে বাড়ি আলো করে দাও, সব অন্ধকার একেবারে চলে যাক। অর্ক প্রথমে না চাইলে তখন তার মা তাকে রিকোয়েস্ট করলে আলো জ্বালাতে থাকে। তখন মানসি বলে, আমি তো এটাই চাচ্ছিলাম। তখন রাজলক্ষ্মী মানসীকে বলে, তুমি তো জানো অর্ক সহজে বুঝতে চায় না, ওকে একটু ভালোভাবে বোঝাতে হয়, তাহলেও ঠিক বুঝে যায়। তারপর এদিকে অর্ক প্রদীপ জ্বালাতে থাকে, কিন্তু একটা প্রদীপও জ্বালাতে পারছে না। তখন মানসি বলে, অর্ক তুমি একটা প্রদীপও জ্বালাতে পারছো না, দাও আমাকে দাও, আমি ধরে দিচ্ছি। রাজলক্ষ্মী তখন মানসিকে বলে, তুমি কি বুঝতে পারছো না মানসি, ওর মনের অবস্থা ভালো নয়, ও অস্থির আছে, তাই ও প্রদীপ ধরতে পারছে না, তুমি ওর প্রদীপটা ধরে দিবে না, ও নিজের প্রদীপটা ধরাবে। রাজলক্ষ্মী তারপর নিজে গিয়ে অর্কর হাত ধরে আরেকটা প্রদীপ ধরিয়ে দেয়, আর অর্ককে বলে, মন থেকে বলো আর্য এবং অপর্ণা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, ভালোভাবে আসে। এদিকে মানসি মনে মনে বলতে থাকে, আমি জানি আর্যদার কিছু হলে অর্ক সেটা কিছুতেই সহ্য করতে পারবে না। অন্যদিকে দেখা যায় অপর্ণা আর্যর দিকে তাকিয়ে আছে আর বলছে,
আর্য বলছে কি দেখছো অপর্ণা? তখন অপর্ণা বলছে আপনাকে বোঝার চেষ্টা করছি। তখন আর্য বলে আমি মানুষটা খুব জটিল তাই না? তখন অপর্ণা বলে আপনি জটিল না, আপনি বরং সব কিছু জটিল করে ফেলেন। একটা কথা বলা এতটাই কঠিন আমাকে? তখন আর্য বলছে বলাটা কঠিন নয়, নিজের মনের সাথে লড়াই করা কঠিন। কারণ আমার সবসময় মনে হচ্ছে সব সত্যি জানলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। যা শুনে অপর্ণা বলতে থাকে স্যার আমাকে আপনাকে আমার থেকে কোনো শক্তি আলাদা করতে পারবে না। তারপরও কেন আপনার একটা সত্য বলে আমাকে এত কঠিন মনে হচ্ছে? তখন আর্য বলে যাই হোক, তুমি যখন এত দূরে এসেছো তুমি সব সত্যি জেনেই এখান থেকে যাবে। আমি তোমাকে সাহায্য করব। এইবার সবটা তোমাকে জানতেই হবে। তারপর যদি মনে হয় তুমি আমার কাছে থাকবে না, আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে তুমি যেতে পারো। তখন অপর্ণার সাথে সাথে আর্যর মুখটা চেপে ধরে বলছে স্যার একথা আর কখনোই বলবেন না। আমি এতক্ষণ কি বলেছি আপনি শুনেননি? পৃথিবীর কোনো শক্তি আমার থেকে আপনাকে আলাদা করতে পারবে না। তখন আর্য বলে ঠিক আছে, তুমি যখন এত দূর এসেছো তোমাকে সব সত্যি জেনে তারপর যেতে হবে। আজও শুধু বারবার এই কথাটাই বলতে থাকে, যা শুনে অপর্ণা তো অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় অপর্ণার মা অপর্ণার জন্য পুজো দিচ্ছে এবং খুব চিন্তা করছে অপর্ণার জন্য। অপর্ণার মা ঠাকুরের কাছে প্রার্থনা করছে কালকে কালী পুজো, সব বিপদ কেটে যাবে, কোনো অশুভ শক্তি ওদেরকে ছুঁতে পারবে না। অপর্ণা এবং আর্য ভালোই আছে এটা অপর্ণার মার ধারণা। এদিকে অপর্ণার বাবা বলতে থাকে সুমিত কুষ্টি দেখে বলছে আমার বউ ভালো আছে, কিন্তু জানি না ওরা ঠিক আছে তো, নাকি ওরাও কোথাও আহত হয়ে রয়েছে, কিন্তু মন কেন কু ডাকছে। না না, আমার অপর্ণা এবং আর্য স্যারকে ভালো রেখো, এটা বলে প্রার্থনা করতে থাকে ঠাকুরের কাছে। অন্যদিকে দেখা যায় মেঘরাজকে কেউ একজন বন্দি করে রেখেছে। মেঘরাজ যখন গলিতে আহত হয়েছিল তাকে কেউ সরিয়ে ফেলেছিল, তো তাকে কেউ বন্দি করে রেখেছে আর কারেন্টের হিট দিচ্ছে, বলছে অপর্ণা কোথায়? তখন বলে আমি তো বললাম অপর্ণা কোথায় আমি জানি না, তবে আমি যতটুকু জেনেছি ওরা মাধবপুরের দিকে চলে গিয়েছে। তখন মেঘরাজের হিটটা বন্ধ করে দেয়। অন্যদিকে দেখা যায় কিঙ্করও আর্য এবং অপর্ণার খোঁজ করছে, তো তার লোকদেরকে বকাঝকা করছে। পরে একজন খবর দেয় যে অপর্ণা এবং আর্যকে দেখেছে, যার শুনতে সে পুরোই চমকে যায়। তো কিঙ্করও জেনে যায় যে আর্য এবং অপর্ণা মাধবপুরে আছে। বলছে এত কিছুর পরেও ওরা মাধবপুরে যেতে হলো। তো কিঙ্কর অনেক রাগ হতে থাকে আর্যর উপর। অন্যদিকে দেখা যায় আর্য বলছে জানো তো, হয়তো আমি একটা জিনিস নিজেকে বুঝতে অনেক সময় লাগে, কিন্তু পরে কিন্তু অস্বস্তি হয় না। তখন অপর্ণা বলে স্যার আমি তো বলেছি আমার আর কোনো সত্যই আমি জানতে চাই না, অতএব আপনাকে আমি এখনো যেমন ভালোবাসি আগামীতেও ভালোবাসবো, সারা জীবন ভালোবাসবো। তখন আর্য অনেক খুশি হয়ে যায় অপর্ণার প্রতি। তখনই আর্য এবং অপর্ণা আকাশে তারা দেখতে পায়। সেই তারা দেখে অপর্ণা এবং আর্য অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাবো তো পুজোর আয়োজন করছে গ্রামবাসীরা। তখন অপর্ণা গিয়ে বলে দেন না আমিও কিছু করি, পূজার কাজ করতে কিন্তু আমার ভালো লাগে। তখন অপর্ণাকে বলে না না থাক, আপনার কোনো কাজ করা লাগবে না, আমরাই ম্যানেজ করে নিব। তখন অপর্ণা কিছু ফুল দেখতে পায়, বলছে ঠিক আছে আমি বরং ফুল দিয়ে মালা গাঁথি। তখন মালা গাঁথতে থাকে অপর্ণা। এদিকে আর্য আড়াল থেকে অপর্ণাকে দেখছে আর অনেকটি মহিলা বলে ওই দেখুন আপনার বর আপনাকে আড়াল থেকে দেখছে, আপনাকে একদম আপনার বর চোখে হারায়। তখন অপর্ণা আর্যর দিকে তাকিয়ে থাকে আর মিটিমিটি হাসতে থাকে। এদিকে আমরা দেখতে পাবো মোরল সাহেব চলে আসে। আর্য এবং অপর্ণাকে বলে আপনাদের কিন্তু দুজনকে আমাদের সঙ্গে একটু যেতে হবে। তখন আর্য বলে কিসের জন্য? আপনারা এখন আমাদের গ্রামের অতিথি, তাই আপনাদের জন্য আমরা কিছু উপহার রেখেছি, সেগুলোই আমরা আপনাদেরকে দিব। তখন আর্য বলে উপহার? তখন বলে হ্যাঁ। তখন অপর্ণা বলে ঠিক আছে আমি এক্ষুনি আসছি, মালা গাঁথা হয়ে গিয়েছে। তখনই আর্য এবং অপর্ণা মোল সাহেবের বাড়িতে চলে যায়। তো আর্য এবং অপর্ণার জন্য আর্যর জন্য সুন্দর একটা পাঞ্জাবি আর অপর্ণার জন্য সুন্দর একটা শাড়ি তো দুজনই পরতে থাকে। অপর্ণাকে সুন্দর করে মহিলারা শাড়িটা পরিয়ে দেয়। এদিকে আর্য পাঞ্জাবিটা পরেছে, খুব সুন্দর লাগছে। এদিকে আর্য এবং অপর্ণা দুজন দিকে তাকিয়ে খুব খুশি হয়ে যায়। তো টিউবার্স তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।